প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকের জন্য আপনাদের স্পেশাল আকর্ষণ একটি নিয়ে আসছি। সেই স্পেশাল আকর্ষণটি হচ্ছে আপনাদের তৈরি করা ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন। আমরা সাধারণত যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি সেই ভিডিওগুলোর নিচে কিংবা কোনায় দেখবেন লাল রঙের সাবস্ক্রাইবার বাটন এবং বেল বাটনটা শো করছে, অর্থাৎ যারা ভিউয়ার আছে তারা যেন এটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইরকম কিছু নির্দেশনা দেওয়ার জন্য। তো আপনারাও চাইলে আপনাদের ভিডিওতে এরকম সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারেন। এটি কিভাবে করতে হয় আজকে আমি আপনাদের সেটি পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দিব। তো এটির জন্য আমরা চলে যাব আমাদের ডেস্কটপে, অর্থাৎ আমাদের কম্পিউটারে। সেখানে গিয়ে আমরা সরাসরি পুরো বিষয়টা জেনে নেব। তো ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করছি। তো চলুন। প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আমার কম্পিউটারে। এখান থেকে আমি দেখাবো আপনাদের কিভাবে সাবস্ক্রাইবার বাটন ভিডিওটি ডাউনলোড করা যায় এবং গ্রিন স্ক্রিনটি কিভাবে রিমুভ করা যায়। তো আমরা প্রথমে দেখে নিই কিভাবে ভিডিওটি ডাউনলোড করব। তো এই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। সেখানে একটি ট্যাব নিব। ট্যাব নিয়ে আমি একটি লিঙ্ক সংগ্রহ করে রেখেছি। এই লিঙ্কটি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম এবং এই লিঙ্কটি আমি আপনাদেরকে শেয়ার করে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি এখানে লিখে এন্টার দিলাম এবং এন্টার দেওয়ার পর আমাকে এই পেজে নিয়ে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভিডিও আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার ভিডিও বাটন আছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বাটন ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর দেখুন আমরা এখানে যে গ্রিন স্ক্রিনটি আছে এই গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করতে হবে, তারপরেই এই সাবস্ক্রাইবার বাটনটা আপনার ভিডিওতে সুন্দর করে শো হবে। ওকে, তো এখন কিভাবে এই কাজটি করা যায়, অর্থাৎ গ্রিন স্ক্রিনটি কিভাবে রিমুভ করা যায় সেটি দেখি। তো এটার জন্য আমাকে একটি সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটি আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে ভিএসডিসি ভিডিও এডিটিং সফটওয়্যার। এটি সম্পূর্ণ ফ্রি। আমি এটিকে ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি। আপনারা এই এই ভিডিও এডিটিং সফটওয়্যারটির কাজ যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে মোটামুটি ভালো করে এডিটিংটি শিখতে পারবেন এবং এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনারা বুঝবেন আসলে সফটওয়্যারটি কতটুকু মজার। সাধারণত ফ্রি সফটওয়্যারের মধ্যে এমন সফটওয়্যার আমার চোখে পড়ে না। ওকে, আমি আমার ওই ভিডিওতে এটির ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছি। এই সফটওয়্যারটি আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। খুবই ছোট একটি সফটওয়্যার এবং এই ভিডিওটি আমি আমার আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিও এডিটিংয়ের এই ভিডিওটিও আপনারা সহজে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখানে আর কিছু করার দরকার নেই, আপাতত আমি ফিনিশ করে দিচ্ছি। আমার টাইমলাইন আমার সামনে আসছে। এবার আমি একটি ভিডিও নিব। ভিডিও নেওয়ার জন্য অ্যাড ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করে নিলাম, ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমার একটি ভিডিও এখানে ইনপুট হয়েছে। এখন আরেকটি ভিডিও আমার লাগবে যেটি আমি ডাউনলোড করেছি একটু আগে, অর্থাৎ গ্রিন স্ক্রিন যে সাবস্ক্রাইবার বাটন ভিডিওটা আছে এটিও এখানে ইনপুট করতে হবে। সেটির জন্য আমি আবার চলে যাব অ্যাড ভিডিওতে। সেখান থেকে আমার লোকেশন চলে যাব, ডাউনলোড লোকেশনে। সেখান থেকে সাবস্ক্রাইবার বাটনটি নিয়ে আসব, ওপেন করলাম, ওকে করলাম। আমরা ডান পাশে খেয়াল করব সাবস্ক্রাইবার ভিডিওটি ইনপুট হয়েছে। ওকে, এখন আমার যেটা করতে হবে সেটি হচ্ছে এই ভিডিও মূল ভিডিওটাকে নিচের টাইমলাইনে নিয়ে আসব এবং সাবস্ক্রাইবার বাটন যেটি আছে এটিকে উপরের লেয়ারে নিয়ে আসব। এখানে নিয়ে আসলাম। ওকে, তারপর আমার যেটি করতে হবে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিডিও এফেক্টসে চলে যাব। এখান থেকে জাস্ট ট্রান্সপারেন্সিতে ক্লিক করব, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। একটু ভালো করে খেয়াল করুন, ভিডিও এফেক্টস, ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করলাম, এখান থেকে ওকে করলাম। এইবার আমি দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিনটি কিন্তু নেই, কিন্তু আইস্টক নামের আরেকটি ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটিকেও কিন্তু রিমুভ করতে হবে। এটিকে রিমুভ যদি না করি
তাহলে সাবস্ক্রাইবার বাটন আসার পর এটিও কিন্তু শো করবে আমার ভিডিওতে। তো বিষয়টা কিন্তু অনেক ডিস্টার্বড হয়ে যাবে যারা ভিউয়ার আছে তাদের জন্য। ওকে? তো এই লোগোটাকে কিভাবে আমরা রিমুভ করব সেটি দেখে নেই। এটির জন্য যেটি করতে হবে, আমার এই লেয়ার থেকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস এ ক্লিক করতে হবে। প্রপার্টিস এ ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা এখানে দেখতে পাবো মিনিমাম ব্রাইটনেস 50, মিনিমাম ক্রোমাসিটি U20, মিনিমাম ক্রোপাসিটি V20। ওকে? আমরা জাস্ট এইখানে শেষের যে অপশনটা আছে এইখানে 50 করে দেব। 50 অথবা আপনার 60 দিতে পারেন। ওকে? আমি 50 লিখে এন্টার দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই লোগোটিও কিন্তু চলে গেছে। তো এখানে তারপরেও একটু ফোঁটা, ফোঁটা রয়ে গেছে গ্রিন স্ক্রিন। আপনারা ৫০ এর জায়গায় ৫৫ কিংবা ৬০ দিয়ে দেখবেন, তাহলে হয়তো পুরোটা ঠিক চলে যাবে। আমি আরেকটু দেখি, এখানে ৬০ দিয়ে দেখি, 60 দিয়ে দেখলাম। না, যাচ্ছে না। যাচ্ছে না। আপনারা এভাবে ট্রাই করবেন। 60, 70, 80 দিয়ে ট্রাই করবেন। আশা করছি পুরোটাই চলে যাবে। আর এইটুকু যদি থাকেও তাও খুব বেশি একটা এফেক্ট করবে না। ওকে? এবার আমি একটু চেক করে দেখি এটি কাজ হয়েছে কিনা। আমি এটিকে একটু এদিকে নিয়ে আসি এবং প্লে করি। দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিনটি কিন্তু আমার নেই। ওকে? এবার আমি সিন 1 এ যাই। এখানে গিয়ে আমরা যেখানে, যেখানে সাবস্ক্রাইব বাটনটা রাখতে চাই সেখানে এটিকে কপি করব। জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি এবং এটিকে পেস্ট করে দিব। তাহলে পেস্ট চলে আসবে। এটিকে আমরা আবার পেস্ট করলাম। যেখানে, যেখানে রাখা দরকার আমরা এটিকে ড্র্যাগ করে জাস্ট এভাবে ধরে রেখে দিব। ওকে? এবং এটি পজিশনটাও ঠিক করে নিব। যেমন আমি এটা ক্লিক করলাম। আ জাস্ট এরকম ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার বাটনটা একদম ভিডিওর মাঝখানে অনেক বড় সাইজে দেখা যাচ্ছে, তাই না? এটিকে ছোট করে যেকোনো একটি কোণায় আমরা রেখে দিব। তো এটি ছোট করার জন্য আমি যেটি করলাম, ভিডিওটি সিলেক্ট করলাম। মূল ভিডিও না কিন্তু, অবশ্যই সাবস্ক্রাইবার ভিডিওটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আ আমাদের যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটা এটার উপরে এনে রাখলাম। তারপরেই কিন্তু এই ভিডিওটা শো হচ্ছে। ওকে? যদি এই পয়েন্টারটা বাইরে রাখি তাহলে কিন্তু এটি শো করবে না। ওকে? তার জন্য এই পয়েন্টারটাকে আমি এটির উপরে এনে রাখবো। তারপর এই যে পয়েন্টারগুলো আছে এই পয়েন্টগুলো ধরে যেকোনো একটা কোণায় ধরে আমি এটাকে ড্র্যাগ করলেই ছোট হয়ে যাবে। ওকে? ছোট হয়ে গেল এবং এটিকে আমার প্রয়োজন মতো একটা জায়গায় এটিকে রেখে দেব। ওকে? জাস্ট এইভাবে প্রত্যেকটিকেই আমরা ঠিক করে নেব। কিন্তু তবে এখানে একটু বিষয় আছে। আমি যদি এগুলো ডিলিট করে দিই তাহলে বেশি ভালো হয়। যেমন এটিকে আমি সেটিং করেছি এইখানে, তাই না? এখন যদি এটিকে এখানে কপি করি এবং পেস্ট করি তাহলে প্রত্যেকটি কিন্তু এই অবস্থানেই থাকবে, এখানেই থাকবে। প্রত্যেকটিকে আলাদা, আলাদা করে আমার সেটিং করার প্রয়োজন পড়বে না। ওকে? আমি এটি কপি করলাম, পেস্ট করলাম এবং এটিকে নিচে নামিয়ে দিলাম। আবার কপি করলাম, পেস্ট করলাম। এটিকেও নিচে নামিয়ে দিলাম। ওকে? তো এইভাবে যেখানে, যেখানে প্রয়োজন আমরা সেখানে, সেখানে এটিকে বসিয়ে দিব কপি পেস্ট করে। ওকে? আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব বাটনটা কত সুন্দর এখানে শো হচ্ছে। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের ইউজফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে, মিনিমাম উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। ঠিক আছে? তো এখন আমাদের সর্বশেষ যে কাজ, আমরা এই ভিডিওটিকে যে কাজগুলো করলাম সেই সবগুলো কাজকে সেভ করতে হবে বা এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য যে কাজটি আমার রয়েছে, এক্সপোর্ট প্রজেক্টে যাব। তারপর এখান থেকে যদি ইউটিউবের জন্য করতে চাই তাহলে ইউটিউব সিলেক্ট করব। সিলেক্ট করে কোন ফরম্যাটে এটিকে করতে চাই পি সেই ফরম্যাটটিও সিলেক্ট করে দেব। যেমন এখানে আছে এফএলভি, ওয়েব টু এমপি4। ওকে? যে ফরম্যাটে আপনারা করতে চান সেই ফরম্যাটটি সিলেক্ট করে
MP4 আমি MP4 করতে চাচ্ছি। MP4 সিলেক্ট করে এক্সপোর্ট প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর এখানে আবার আপগ্রেড চাবে, অর্থাৎ পেইড ভার্সন চাবে। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি, এই জন্য আপগ্রেডে ক্লিক করব না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তাহলেই আমার এই ফাইলটি বা ভিডিওটি এক্সপোর্ট হওয়া বা সেভ হওয়া শুরু হবে। ওকে, আমি এটিকে সেভ করে দিব এবং উপরে এই কর্নারে আমরা দেখতে পাবো এখানে এটি এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে। তো এটি শেষ হলে আপনার কমপ্লিটেড মেসেজ আসবে, তারপর আপনি এখান থেকে এটিকে ক্লোজ করে দিতে পারবেন। আশা করছি ভিডিওটা পুরোটা দেখেছেন আপনারা। যদি দেখে থাকেন তাহলে আমার মনে হয় আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন অ্যাড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং তারপরেও যদি সমস্যা হয় আমাকে প্লিজ আপনারা একটু মেইল করার চেষ্টা করবেন, তাহলে আমি সেই মেইল জবাব দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।